হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা খুব বেশি ইউনিক আর অনেক ইজিভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্টিউ রেসিপি, যেটা তৈরি করতে পারবেন আপনারা খুব ইজিলি আর খেতে হবে অনেক মজাদার। আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে ইফতারি কিংবা সেহরিতেও খেতে পারেন। আবার চাইলে বাসায় মেহমান চলে আসলে ওদের সামনে এটা সার্ভ করতে পারেন। এই রেসিপিটা খুবই ইউনিক আর খুবই মজাদার হয় খেতে। আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে ইনশাল্লাহ খুব বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। ফার্স্টে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি বা মশলা একসাথে গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি নিয়েছি 4-5টা এলাচ, 4-5টা তেজপাতা, মানে মাঝখান থেকে টুকরা করা 2টা নিয়েছি, তারপর এটাকে ভাগ করে 3-4টা হয়েছে। তারপর নিয়েছি কয়েক টুকরা দারচিনি, এখানে ছোট ছোট টুকরা করা, যেহেতু এখানে 5 থেকে 6টার মতো আছে। তারপর নিয়েছি একটা স্টার ফুল, এটা আমরা সবাই চিনি। আর নিয়েছি এখানে একটা জয়ত্রীর পাপড়ি। জয়ত্রীর পাপড়ি বেশি ইউজ করলে কিন্তু এই রান্নাটা তিতা হয়ে যাবে, তাই অবশ্যই একটা ব্যবহার করতে হবে। আর এখানে কিছু গুঁড়া মশলা নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, সব কিছু এখানে আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি। আর এখানে আমি নিয়েছি বড় বড় সাইজ করে কেটে নেওয়া টমেটোটাকে জাস্ট আমি খালি মাঝখান থেকে 2 ভাগ করে উপরের মাথার অংশটা ফেলে দিয়েছি, দেখতেই পারছেন। আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টুকরা কাঁচা মরিচ, এখানে গোটা মশলা সবকিছু আছে যেগুলো আমি রেডি করে নিয়েছি, গোটা মশলা, গুঁড়া মশলা। আর এখানে আছে 300 গ্রামের মতো চিকেন। তো 300 গ্রামের জন্য আমি আজকের এই মশলাগুলো অ্যারেঞ্জ করেছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণটা বাড়িয়ে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। মেন রান্নায় চলে আসলাম। একটা প্যানের মধ্যে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে তেলের পরিমাণটা একটু কমই দিলাম। তারপরে এখন পেঁয়াজগুলোকে একটু সফট করে ভেজে নিব, একদম বেরেস্তা করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজগুলো একদম সাদা হয়ে এসেছে তখন এখানে আমি 1 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে এগুলাকে একটু ভেজে নিচ্ছি। যখন আদা রসুনের র ফ্লেভারটা চলে গিয়েছে তখন এখানে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। চিকেনটাকে একটু মিক্স করার পর আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে যে গোটা মশলাগুলো আমি গুছিয়ে রেখেছিলাম ওইগুলা। তো এখন এগুলা দিয়ে আবার ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণে চিকেনের উপরের কালারটা সাদাটে হয়ে যাচ্ছে। যে যখন সবগুলো চিকেনের কালার এরকম সাদাটে হয়ে এসেছে তখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। আর আজকের রান্নাটা ইউনিক এই জন্যই যে মশলাগুলো আমি আগেই কষিয়ে নিব না, এই মশলাগুলোকে রান্নার মাঝে আস্তে আস্তে অ্যাড করে তারপর ভুনা করতে থাকবো। তো চিকেনটার মধ্যে সবগুলো মশলা দিয়ে আমি নেড়েচেড়ে এখানে প্রায় 1/2 কাপের মতো ফার্স্টে পানি দিয়ে দিয়েছি। তারপর এগুলাকে একটু নেড়েচেড়ে মিক্স করে আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা পানি লাগবে, তো আমি প্রায় 1.25 কাপ পরিমাণ পানি দেওয়ার পর যে টমেটোগুলা কেটে রেখেছিলাম ওইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এক এক করে সবগুলা টমেটো আমি দিয়ে নিচ্ছি। আর টমেটোগুলাকে এভাবে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 15 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু হাইতে থাকবে আর টমেটোগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে যে পানিটা আছে ওইটাও বের হয়ে আসবে। তো প্রায় 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে এক্সট্রা কিন্তু অনেকটা পানি চলে এসেছে আর টমেটোর উপরের স্কিনটা যে আছে ওইটাও কিন্তু বের হয়ে আসছে একটু টান দিলেই। তো আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি, মানে টমেটোর উপরের স্কিনটাকে এক এক করে সম্পূর্ণগুলার উপর থেকে উঠিয়ে নেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে এই টমেটোগুলাকে একটু ম্যাশ করার চেষ্টা করব। খুব বেশি ম্যাশ হবে না, তবুও এগুলাকে একটু ম্যাশ করে নিতে হবে। তো আমি এই জন্য এরকম একটা চামচ ইউজ করছি। আপনারা আপনাদের প্রয়োজন বা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমি এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলোকে ম্যাশ করার চেষ্টা করেছি। আর যতটুকু সম্ভব ম্যাশ করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টমেটোর বা মাংসের যে একটা গ্রেভি হবে ওইটা খুব বেশি ভালো আসবে।
তো এখন এই সব কিছু একসাথে মিক্স করার পর আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। তারপর এখন সব কিছু মিক্স করে আমি এটাকে রান্না করে নিব প্রায় আরও 7 থেকে 8 মিনিটের মতো চুলার জাল হাইতে দিয়ে। এতে করে চিকেনের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওইটা টেনে যাবে। তো টেনে গেলে চিকেনের গ্রেভিটা অনেক ঘন হয়ে আসবে। তারপর এখানে আমি বাকি আরও কিছু মশলা অ্যাড করব। তো 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেনের মধ্যে যে গ্রেভিটার এক্সট্রা পানিটুকু ছিল ওটা টেনে গিয়েছে আর গ্রেভির কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটাকে অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে ভালো করে ফেটিয়ে, নাহলে কিন্তু টক দইটা এই রান্নার মধ্যে দিলে সাথে সাথে ফেটে যাবে, তাহলে কিন্তু গ্রেভিটা নষ্ট হয়ে যেতে পারে। আর টক দইটা এই পর্যায়ে দেওয়ার ফলে কিন্তু টক দইয়ের আর গ্রেভিটা মিলে একটা সুন্দর কালার সৃষ্টি করেছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। তো এটাকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করেছি। আর গ্রেভির কনসিস্টেন্সিটা মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন কতটা মাখা মাখা টাইপের হয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে রুটি, পরোটা, পুরি কিংবা লুচির সাথে সার্ভ করতে পারেন। আবার চাইলে সাদা ভাত, পোলাওয়ের সাথেও কিন্তু রাখতে পারেন। খেতে অনেক মজাদার, মাশাআল্লাহ সব কিছুর সাথে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তৈরি করতে যেরকম ইজি, খেতে অনেক মজাদার। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিব। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।